14টা সাগরের পানি এটা কালি রূপে যদি ব্যবহার করা হয়, আর পৃথিবীর জমিনে যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি আছে কেটে কেটে যদি কলম বানানো হয়, আমার নাজ ও নিয়ামতের কথা, আমার কুদরতের কথা, আমার কালামে ইলাহির কথা যদি তোমরা ব্যাখ্যা লেখা শুরু করো, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। সকলের অগ্রভাগে জানাই মহান প্রভুর দরবারে শুকর ও সুজুদ, সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বললে খুশি হই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া নাজির হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার, সকলে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই মুহূর্তে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুশি হয়ে আরেকবার সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদারত অবস্থায় স্বীকারোক্তি পেশ করছি যে মা আমার মহান মনিব আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী একটি জমিনের শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের স্বনামধন্য ব্যক্তিত্ব যিনি সদরে মোহতারাম জনাব সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ, কোষাধ্যক্ষ সাহেব সহ, কমিটিতে যিনাদের নাম এসেছে এনারা সহ, এলাকাবাসী, আপামর জনতা, মুসলিম তাওহীদের জনতা, সকলে মিলে আসুন আমরা আল্লাহর দরবারে সকলেই প্রশংসা জ্ঞাপন করি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বলি একবার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলেন আমরা প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে এই জুমায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ বিজ্ঞানময় পবিত্র কোরআনে কারীম 114টি সূরার মধ্যে 55 নম্বর সূরা সূরাতুর রহমান, এই সূরা থেকে আমি আলোচনা শোনাবো আপনাদের সামনে, আমি মুযাকারা করব। 114 সূরার মধ্যে 55 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা রহমান। 27 নম্বর পারায় অবস্থানরত এই সূরাটার মধ্যে 78টি আয়াতে কারিমা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। জোরে বলেন সূরাটা নাজিল হয়েছে কোথায়? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা পর্ব, একটা হচ্ছে হিজরতের পূর্বের আর একটা হিজরত করে চলে যাওয়ার পরে। হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেটা মাক্কি সূরা, হিজরতের পর যা নাজিল হয়েছে এগুলো মাদানী সূরা। এই সূরা বড্ড ভালো সূরা, চমৎকার সূরা। বলা হয়েছে কোরআনে কারিমের জাতীয় সঙ্গীত হচ্ছে এই সূরা রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আমাদের মাঝে যদি ওই সূরাটা কারণ মুখস্থ নাও থাকে, অসংখ্য মানুষের সূরাটা মুখস্থ থাকে, সূরাটা যদি মুখস্থ নাও থাকে, একটা আয়াতে কারিমা আছে যেটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ পাক গেঁথে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আয়াতে কারিমা হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করেছেন, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আমরা বলি আমরা কোনো নিয়ামত অস্বীকার করতে পারবো না। এটা চিৎকার করে বলেন মারহাবা। করা যাবে? অস্বীকার করা যাবে? কারণ নিয়ামত দান করে একজন, বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে নাজ ও নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়ে তিনি ভরে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা।
আমি আল্লাহর এত নিয়ামত, কত নিয়ামত তোমরা জীবনভর গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন তো, নিয়ামত কার? জোরে বলতে হবে, নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলে আমি এত নিয়ামত দিয়েছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো কত নিয়ামত, আমি আল্লাহর কত নিয়ামত রে গোলাম, জীবনেও গণনা করে শেষ করতে পারবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ গোলাম বান্দা বান্দিরা শোন, আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি সাগরের মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, 7টা সাগরের পানি কালি বানানো হলো, এই 7টার কালি ফুরায় যাবে, 7টা সাগরের পানিগুলো ফুরায় যাবে, তার সাথে আরো 7টা জমা করো, তাহলে মোট 14টা সাগর হয়ে যাবে। 14টা সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 14টা সাগরের পানি এটা কালি রূপে যদি ব্যবহার করা হয়, আর পৃথিবীর জমিনে যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি আছে কেটে কেটে যদি কলম বানানো হয়, আমার নাজ ও নিয়ামতের কথা, আমার কুদরতের কথা, আমার কালামে ইলাহির কথা যদি তোমরা ব্যাখ্যা লেখা শুরু করো, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, তার কোরআনটাও তত বড়। দান করেছেন আমাদেরকে কে? জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন অস্ফুরন্ত নিয়ামত দিয়েছেন। নিয়ামত জীবনেও কোনোদিন শেষ করা যাবে না। আর পৃথিবীর কোনো মানুষ তার নিয়ামতকে ভুল ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলছেন, একটু তাকাও তো দেখি আমার আকাশের দিকে কোনো ভুল ধরা পড়ে কিনা, কোনো ছিদ্র অন্বেষণ করতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোমরা আমার আকাশের দিকে তাকাও, হাল তারা মিন ফুতুর, তাকায় দেখো তো আকাশের মধ্যে কোনো ছিদ্র পাওয়া যায় কিনা। এ দুনিয়ার বান্দা বান্দিরা কেউ ছিদ্র খুলতে তালাশ করতে পারবে না। হাল তারা মিন ফুতুর, কোনো ছিদ্র পাবে না। কোনো ছিদ্র পাও কিনা তোমরা সকলেই মিলে, যত মাস্টার আছেন, যত ডাক্তার আছেন, যত বিজ্ঞানী আছেন, যত ইসলামী স্কলাররাও আছেন, সকলে মিলিয়ে আমি আল্লাহ তাআলার স্তরে স্তরে রাখা 7টা আকাশের দিকে একটু তাকাও। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, কখনো তোমরা আমার আকাশের দিকে তাকায় কোনো ছিদ্র, কোনো খুঁত পাবে না। নিখুঁত ভাবে আমি আল্লাহ তাআলা অসংখ্য নাজ আর নিয়ামত তোমাদেরকে দামি আল্লাহ পাক দান করেছি। চিৎকার করে বলেন মারহাবা। পিছনে ভাইরা খুশি হয়ে বলেন তো মারহাবা। বলেন এ নিয়ামত কার? বলে না, নিয়ামত কার? আল্লাহ পাক বলে, ফারজিইল বাসরা, আবার তাকাও তো দেখি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, সুম্মারজিইল বাসরা, এই বান্দা বান্দিরা তোমরা আবার তাকাও, আবার তাকাও আমার আকাশ পানের দিকে, আবার তাকাও। একবার তাকাইলাম, দ্বিতীয়বার আল্লাহ পাক বলেন তোমরা আবার তাকাও। আল্লাহ পাক বললেন তোমরা আবার তাকাও, আমার আকাশের দিকে তোমরা তাকাও। তাকায় দেখতে পারবে, সুম্মারজিইল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তুমি তাকাইতে পারবা, কারণ চোখ তো আমি দিয়েছি, সেই জন্য তুমি তাকাইলা। আমার আকাশের দিকে তাকাও। তাকাইলাম, তোমার চোখ
ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, তোমার দিকে আবার ফিরে আসবে। আমি তাকাইলাম আকাশের দিকে, আমার চোখটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, অথবা ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে, অথবা ম্লান হয়ে যেতে পারে, অথবা আল্লাহ পাক চোখের দৃষ্টি অন্যরকম ভস্ম করে দিতে পারে, অথবা আমি শস্যের ফুলের মতো দেখতে পারি, অথবা এখন ভালো দেখি, কিছুক্ষণ পর আমার চোখ হয়তো বা সে নষ্ট হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, আকাশে কোনো ভুল পাওয়া যাবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষেরা আমার আকাশের দিকে তাকাও, তাকাইয়া দেখবা কোনোই ভুল নাই, কোনো খুঁত নাই। নিখুঁত করে আমি আল্লাহ আকাশটারে বানাইলাম। শুধু আকাশ নয় রে বান্দা, আমি চাঁদ বানাইলাম, আমি চন্দ্র বানাইলাম, আমি সূর্য বানাইলাম, আমি গ্যালাক্সি বানাইলাম, আমি দুনিয়া বানাইলাম, আমি তোমার মায়েরই বানাইলাম, আমি বৃক্ষলতা, পাহাড় পর্বত, তরুলতা, সাগর সম বানাইলাম। একটাতেও ভুল পাইবা না। তাকানোর সঙ্গে সঙ্গে মনের অজান্তেই বলে মন বলে দিবে এর পিছনে কোনো শক্তি নাই, একটাই শক্তি, সেই শক্তির নাম হলো আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন মহান সত্তা, ঈমান থাকলে বলেন তো তিনি কে? আওয়াজ কই, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলে, আমার সৃষ্টি দিয়ে তাকাও, আটলান্টিক মহাসাগরের দিকে তাকাও তো দেখি বান্দা, কোনো ভুল নাই, কোনো ছিদ্র নাই, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ বাগদান করেছি। পিছনে ভাইরা সকলে চিৎকার করে বলি মারহাবা। আল্লাহর একজন ওলি, বট গাছ। বলেন তো দেখি ভাইরা, সকলে মিলে বলবেন, বট গাছ ছোট হয় না বড় হয়? কথা না বললে বুঝি কি, ছোট হয় না বড় হয়? বাবুল গাছ ছোট, বাঁশের গাছ ছোট, বটের গাছ বিশাল বড় করে আমার আল্লাহ বানায়। কিন্তু ফল দিয়েছেন বটের গাছে বড় বড় ফল না ছোট? জোরে কয় না, বড় না ছোট? যুবক ভাইরা মুখ স্টেপলার মারি আসছেন, যে কথা বললে মনে হয় পাপ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে নাকি? বলেন, বটের গাছের ফল ছোট না বড়? তরমুজ গাছে বিশাল, নারকেল গাছে বিশাল, কদু গাছে বিশাল, লতা পাতা, এত বড় বড় ফল আমার আল্লাহ দিয়েছে। অথচ আমার আল্লাহর কি ক্ষুদ্র, বট গাছ হচ্ছে বিশাল বড়। আল্লাহর ওলি ঘুমিয়ে আছে বটের গাছের শিকড়ের উপরে মাথা দিয়া। আমার আল্লাহ বলে, বান্দারে তোরে ছায়া দেওয়ার জন্য আমি এত বড় বিশাল গাছ বানাইলাম। চিৎকার করে বলেন মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। সেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম, আকাশের দিকে তাকাইয়া দেখে ঈগল পাখি বসা আছে, শালিক পাখি বসা, কত ডিজাইনের পাখিগুলো বসা। শ্রম সাধনা ব্যক্তিরা, শ্রমিকেরা এসে এখানে শিকড়ের উপরে মাথা দিয়া দিয়া ঘুম পারে, আবার ভাত খায়, আবার আরাম করে। আল্লাহ বলে, বান্দা তোরা বুঝবি না, এত বড় গাছ দিলাম আমি আল্লাহ তোরে আরাম করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির মনে মাথার মধ্যে প্রশ্ন, কদু গাছে আল্লাহ পাক এত বড় ফল দান করলেন, তরমুজ গাছের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত বড় ফল দান করলেন, নারকেল গাছের মধ্যে আল্লাহ পাক এত বড় ফল দান করলেন, আরো কত গাছে আল্লাহ পাক বড় বড় ফল দান করলেন, কিন্তু এই বিশাল বড় বট গাছে এত ক্ষুদ্র ক্ষুদ্র ফল কেন দিলেন? মনে হয় এইটা বেমানানো হয়ে গেল। সেই আল্লাহর বান্দার মাথার মধ্যে এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল, তার চোখের মধ্যে ঘুম এসে যায়। হঠাৎ করে আমার আল্লাহ পাক, আল্লাহর ওলি ভুল ধরলো, মনে হয় বেমানানো হয়ে গেল, আল্লাহর সৃষ্টি বেমানানো হয়ে গেল, তার মাথার মধ্যে ঢোকে নাই। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কথা কয় না, ভুল আছে? এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহান, পবিত্র, তার সৃষ্টিও পবিত্র, পৃথিবীর কেউ ভুল ধরার সাহস নাই। এটা জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলি ওখানে ঘুম দিচ্ছে আর চিন্তা করে, আহারে মনে হয় এইটা মনে হয় ভুল টুল হইল কিনা, এইটা মনে হয় এটা খুদ ধরা বললি। এত বড় গাছ, কদুর গাছ এত বড়,
নারকেল গাছে এত বড়, বট গাছ সেই হিসাবে কমপক্ষে 1 মণ ওজনের ফল হওয়ার কথা ছিল। এটা হচ্ছে মানবের চিন্তা। আল্লাহ পাক জবাবটা কিভাবে দিবে? লোকটা ঘুম গেল, সাথে সাথে বট গাছের উপর থেকে একটা ফল ছিঁড়ে আল্লাহর ওলির নাকের ডগার উপরে পড়ার সাথে সাথে ওই লোকটা ঠাস করে উঠে চিৎকার করে বলে উঠল, আল্লাহু আকবার, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনোই ভুল নাই। একটু চিৎকার করবেন আল্লাহু আকবার। কথা বলেন না কেন? ঠিক কিনা? কোনো ভুল নাই। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, আহারে আমি তো এইরকম চিন্তা করতেছিলাম, তরমুজ গাছের মধ্যে এত বড় ফল দান করলেন, এরপরে নারকেল গাছের মধ্যে এত বড় ফল দান করলেন, আমার চিন্তা অনুপাতে যদি বট গাছের মধ্যে বড় একটা ফল দান করতেন তাহলে তো আজকে আমি ভর্তা হয়ে যেতাম। কথা বলেন না কেন? ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তার মিন ফুতু আর একবার জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, হার্ট স্পেশালিস্ট ডাক্তাররা বলেছেন, যার হার্টের দুর্বল আছে, সমস্যা আছে, আল্লাহু আকবার ধ্বনি বলার সাথে সাথে হার্ট আল্লাহ মজবুত করে দেয়। আল্লাহু আকবার ধরে জিকির চলবে। একজনে বলেন তো তিনি কে? আল্লাহ তাকবীর জোরে সরে দিতে হবে, মুহাব্বতে বলেন তো আল্লাহু আকবার। অনেক মানুষ বলে, না রে তাকবীরের ধ্বনি এত জোরে দেওয়া লাগবে কে? এত জোরে দেওয়া লাগবে কে? এই যে লোকটা বলে, এই লোকটাই আসল সন্ত্রাস। একটু জোরে বলেন না কেন? ঠিক না ঠিক? এই জমিনে তো আওয়াজ চলবে আমার আল্লাহ, জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, অথবা একবার আল্লাহু আকবার বলে, বিশ্বনবী বলেছেন, আকাশ আর জমিনে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ সওয়াব ভরে তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ ফ্লেক্সি লোড করে দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমরা হাজির হয়ে যাব, এইবার মিজানের পাল্লা হাজির করা হয়, আমল আর বদি পাল্লায় ওজন করা হবে। আমার পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলবে, ওই যে মসজিদের মধ্যে মাওলানা নাসিরউদ্দিন সিদ্দিকী, আমার গ্রামের নাম হচ্ছে পাচুরিয়া গ্রাম, হুজুর এসে ওয়াজ করছিল, তোমরা মনের অজান্তেই তোমাদের লোমগুলো দাঁড়ায় গেল, রক্ত খনিকার মধ্যে টকবগে একটা স্পৃহা সৃষ্টি হয়ে গেল, আর অনুভূতির মধ্যে আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। মনের অজান্তেই যখন তোমার মুখ থেকে একবার কালিমা সুবহানাল্লাহ বললা, অথবা একবার আলহামদুলিল্লাহ বলেছিলে রে বান্দা, অথবা একবার আল্লাহু আকবার ধ্বনি বলেছিলা, তুমি তো ভুলে গিয়েছ। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষের ক্যামেরার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার নূরের তৈরি ফিরিস্তার মাধ্যমে আমি আল্লাহ ক্যামেরা করে রেখে দিয়েছিলাম। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এইবার কিয়ামতের ময়দানে যখন আমার নেকির বডি ওজন করা হয়, আমি যখন আটকা পড়ে গেলাম, দুনিয়ার কেউ আসবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা বান্দিরা ফেরেশতারা এদিকে আয়, আমার বান্দা আটকা পড়ে যায় কিন্তু জাহান্নামে দিবে, এটা আমি আল্লাহ চাই না। আমার বান্দা কি করে তারে নাজাত দেওয়া যায়? এ বান্দা আমল নামা নিয়ে আয়। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোর আমল নামা তুমি নিজেই পড়ো। আমি এইবার দেখব যে মসজিদের মধ্যে সুবহান নামাজে ওয়াজ চলা অবস্থায় আমি সুবহানাল্লাহ বলছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলাম, অথবা আমি একবার আল্লাহু আকবার বলেছিলাম, আল্লাহ পাহাড় পরিমাণ সোয়াব পাহাড় পর্যন্ত বাড়াইয়া আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দিয়া দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? পিছনে বাইরে আছে? জোরে কন একবার আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ বান্দা, আমি বট গাছের মধ্যে একটা ছোট্ট ফল দান করলাম, আমার ওলি হইলা বন্ধ হইলা, কিন্তু কেন তুমি প্রশ্ন করলা রে বান্দা? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ বান্দারা, আমি আল্লাহর কত নিয়ামত, ওয়া ইউতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা, তার কুদরত, তার নিয়ামত শেষ করা যাবে না। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আমি সূরা রহমানের থেকে আলোচনা শোনানোর জন্য এখানে চলে আসলাম। আল্লাহ বলে, আমি দয়ার সাগর, নাজর নিয়ামত দিলাম, কত নিয়ামত, এই নিয়ামতে জীবনে কোনো ভুল পাইবা না। এটা জোরে বলা যাবে না, মারহাবা। আর একবার জোরে বলেন মারহাবা। সূরা রহমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তায়েফের ময়দানে গেলাম, সাহাবাদের মধ্যে আমি এই সূরাটা তিলাওয়াত করলাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? বলেন তো দেখি, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে? পিছনে ভাইরে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করা যাবে? যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, আল্লাহর রাজনীতি চায় না, আল্লাহর হুকুম চায় না, আল্লাহর খিলাফত চায় না, তারা আল্লাহর আইন ফলো করতে চায় না। আমরা সকলে আল্লাহর জমিনে আল্লাহর চাই, আইন চাই। কে কে চায়? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায়, লিল্লাহি তাকবীর। চোর ভালো হয়ে যাবে, বদমাইশ ভালো হয়ে যাবে, চরিত্রহীনতা ভালো হয়ে যাবে, ধর্ষক ভালো হয়ে যাবে, চাঁদাবাজে 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি, কোরআনিক আইন যদি এই সংসদের মধ্যে পাস করা যায়, চিল্লে বলতে হবে ঠিক না ঠিক? চায় না কারা? যারা চোর, বাটপার, চাঁদাবাজ, জিনাখোর, লম্পট, বাটপার, এরা চায় না। কিন্তু যারা আল্লাহর ওলি, জান্নাতে যেতে চায়, তারা আমরা কোরআনে কারিমের আইন চাই। কারা কারা চায়? আল্লাহর দরবারে হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। এবার সাহাবারা চুপচাপ মেরে সূরা রহমান শুনতেছেন। তো সাহাবারা বললেন যে, কমায় দিলেন কেন? কানে লাগে? আচ্ছা। এইবার সাহাবারা চুপচাপ। তখন বিশ্বনবী বললেন, সাহাবারা, আমি সূরা রহমান পড়ছি, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবে? তোমরা তো চুপচাপ মেরে শুনতেছো। কিন্তু তাইফের ময়দানে আমি যখন গিয়েছিলাম, জিনেদেরকে যখন শোনাইছিলাম, তারা চুপ থাকে নাই। তারা বলেছে, লা বিশাই মিন নি'মিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, আমরা আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করতে পারি না, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইফের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন এই কোরআনে কারিমের রাজ কায়েম করার জন্য, আইন দিয়ে গোটা বিশ্ববাসীকে জান্নাতের বাসী বানানোর জন্য। চিৎকার করে বলতে হবে মারহাবা। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্য আমরা চাই তো কোরআনের শাসন, চাই তো ইনশাআল্লাহ। যদি জান্নাতি হয় তাহলে আপত্তি কোথায়? কোরআনের আইন ছাড়া জীবনে চোর ভালো হবে না, বাটপারি ভালো হবে না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলে, জিনেরা শোনো, আমি একটা চমৎকার সূরা শোনায় দিতে চাই। সূরা রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের কারিমা, এই সূরা রহমান তিনি তিলাওয়াত করলেন তাইফের ময়দানে জিনেদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার তিলাওয়াত করতে শুরু করলেন। কোন ময়দানে? তাইফের ময়দান, যেই ময়দানে বিশ্ব নবীরে কোরআনে কারিম প্রতিষ্ঠা করতে গিয়া তিন জায়গায় রক্তাক্ত করা হয়েছিল। আমরা বলতে চাই, আমরা রসুলের সেনা, আমরা রসুলের উম্মত থাকতে এই কোরআনের আইন আমরা জমিনে বাস্তবায়ন করব, কোরআন দিয়ে আমল করব, নিজের জীবন ধন্য করে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা এক হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। এই সেই তায়েফের ময়দান। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যাবে?
মা ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, চেয়ার ছাড়তে পারি, রাজনীতি ছাড়তে পারি, আমার ক্ষমতা আমি ভুলতে পারি, টাকা ভুলতে পারি, চাকরি ভুলতে পারি, কিন্তু এই উম্মতে মুসলিমা তাওহীদ মুসলমানেরা বিশ্বনবী ভুলতে পারবে না। চিল্লা বলা ঠিক কিনা? যুবক ভাইয়েরা, বিশ্বনবীরে ভোলা যাবে? ভোলা যাবে না। না খেয়ে সেই তাইফের ময়দানে এই সূরা রহমান তিনি তিলাওয়াত করলেন। একদল দিনের দলের এসে বিশ্বনবীর এই তিলাওয়াত শুনে কালিমা পড়ে তারা মুহূর্তেই মুসলমান হয়ে গেলেন। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, এই সূরারে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই সূরাকে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি এটা হচ্ছে জাতীয় সঙ্গীত। আমাদের বাংলাদেশে একটা জাতীয় সঙ্গীত বলুন তো দেখি, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ পাক বলে সব রাষ্ট্রের মধ্যে জাতীয় সঙ্গীত আছে, আমার কোরআনের জগতে এটা একটা রাষ্ট্র, এটা সেরা রাষ্ট্র। আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে একটা জাতীয় সঙ্গীত দান করলাম। ওই জাতীয় সঙ্গীতের নাম হলো নববধ। আমি আল্লাহ পাক 30 পারা কোরআনের মধ্যে সূরা রহমান নামের একটা সূরা দান করলাম, আর বলে দিলাম এটা জাতীয় সঙ্গীত, এটাই হলো কোরআনে কারিমের নববধ। সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুজুন ওয়া আরুজুল কুরআনি সূরা রহমান। সব জিনিসের জন্য নববধূ আছে, আমাদের জন্য নববধূ আছে। যারা আমরা বিয়ে করেছিলাম, বিয়ের রাত্রে বেলায় আমাদের স্ত্রীরা হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে, এরপরে চুলের মধ্যে খোপা পড়ে কত সুন্দর করে নিজের উজাড় করে দেয়, এটা হচ্ছে নববধূ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে কোরআনে কারিমের মধ্যে আমি আল্লাহ সূরা রহমানকে নববধূ বললাম। তার কারণ কি? জান্নাতের মধ্যে আমার বান্দারা কি নাজার নিয়ামত পাবে, কি ফল খাবে, কি আরাম করবে, কি গালিচা পাবে, সব ধরনের নাজার না নিয়ামত দিয়া আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা নববধূ মার্কা সূরা দিলাম। ওই সূরাটার নাম হলো সূরা রহমান। আল্লাহু আকবার করে বলেন। এই সূরার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আমরা দুনিয়ার জগৎ যাওয়ার পর, শেষ করার পরে আমরা যখন জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক বলে আমি একটা মাহফিল তৈরি করব, ওই মাহফিলের মধ্যে আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করে কলিজা শীতল করবেন। জোরে কোন মারহাবা। আরেকবার জোরে বলা যাবে না যুবক ভাইরা? মারহাবা। জান্নাতে যাব কারা কারা? এক হাত তুলে আল্লাহর দরবারে দেখায়। জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে যখন যাব আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা একটা মাহফিল তৈরি করো। ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা হিসাবে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ওখানে টান দিবেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ চমৎকার একটা কণ্ঠ দিয়েছিলেন, উনি একটা সূরা তিলাওয়াত করবেন। আমরা যেন ওই জান্নাতের মধ্যে যেতে পারি। জোরে বলা যাবে না আমিন? যাবেন তো ইনশাআল্লাহ? সকলে মন থেকে বলেন ইনশাআল্লাহ। সেই জান্নাতের মধ্যে একটা মাহফিল তৈরি হয়ে যাবে, কায়েম করা হবে। কেমন স্টেজ করা হবে, দুনিয়ার কোন বক্তা ওয়াজ নসিহত করে এরা বলতে পারবে না। এই বয়ানটা আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তামাম দুনিয়ার মধ্যে সেরা একজন কোরআনের বাগিয়াল, কোরআনের পাখি, কোরআনের একজন সেরা একজন মুফাসসির ছিল। আমরা আমাদের ধারণা তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর জান্নাতি বান্দা। চিল্লায় বলেন না কেন? ঠিক না ঠিক? এই জমির, এই বাংলার জমি কতবার নিকৃষ্ট হয়ে গেছিল। মসজিদের মধ্যে বাংলার জমিনে এই কোরআনের পাখি, সারা দুনিয়ার মধ্যে এমন একজন কোরআনের মুফাসসির পাওয়া যায় নাই। আল্লাহর ঘরের মধ্যে সাইদিন নামে দোয়া করা নিষিদ্ধ ছিল। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ওই জালেমদের বিচার করে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, এই ক্ষমতা কার? কথা বলেন না কেন? কার? এজন্য খবরদার এমন কথা বলবেন না আলেমের বিরুদ্ধে। কেন? আপনার জিহ্বা কয় হাত লম্বা হয়? আল্লাহর জমিনে আল্লাহর কথা ভালো লাগে না? কোরআনের মুফাসসির ভালো লাগে না? আমি শেখ মুজিবের জন্য দোয়া করব, আমি শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আমি আল্লাহর ওলি সাইদি রহমাতুল্লাহ জন্য দোয়া করব। সকলেই আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমরা সকলের জন্য জান্নাত যাওয়ার দরকার আছে। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? তাহলে কেন, কোন রাজনীতি আমরা, কে শেখাচ্ছে আপনাকে এই রাজনীতি? এটা ফাজলামি করার জন্য আপনি দুনিয়াতে আসছেন? আপনার কবর নাই, হাসন নাই। একটা উম্মত যদি জাহান্নামে যায়, বিশ্ব নবীর চেহারা লাল হয়ে যাবে, অথচ আল্লাহ পাক লাল করার জন্য মানুষকে পাঠায় না। একটু চিৎকার করবেন আল্লাহু আকবার। আর দু এক মিনিট, হ্যাঁ, আর দু এক মিনিট। যেহেতু কোনোদিন আসি নাই, হঠাৎ করে আসছি, আর দু এক মিনিট বললে আপনাদের অসুবিধা হবে?
আল্লাহ পাক ওই মাহফিলের মধ্যে এই সূরাতুর রহমান তিনি মানুষকে এই জান্নাতবাসীদেরকে শোনাবে। আমরা শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ রে এদিকে আয়, আমার কোরআন কারীম শোনাও। এবার আল্লাহ পাকের এই দাউদ আলাইহিস সালাম কোরআন পড়তে আরম্ভ করবে, মানুষ সকলে পাগল পারা হয়ে যাবে মনোমুগ্ধকর কণ্ঠ শুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই জান্নাতের মধ্যে তোমার কণ্ঠ এখানে শোভনীয় নয় রে দাউদ, তুমি এবার স্টপ হয়ে যাও। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিবের প্রতি আমি কোরআন কারীম নাজিল করে দিয়েছিলাম, কই আমার হাবিবরা নিয়ে আসো। বিশ্ব নবীর আল্লাহর সামনে হাজির করা হবে জান্নাতের মধ্যে, ওই মাহফিলের মধ্যে। এবার আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে। আল্লাহর হাবিব তিনি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, মানুষগুলো সকলে আরো বেশি পাগল পারা হয়ে যাবে। মারহাবা ধরে পড়েন। এইবার আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব তুমিও বন্ধ হয়ে যাও। এবার আমি আল্লাহ পাক একটা প্রশ্ন করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে আইলা, তোমাদের যে পরিমাণ নিয়ামত দিয়েছি আর কি কোনো নিয়ামত বাকি আছে? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ আর কি নিয়ামত দিলে বাকি থাকবে, আমাদের বেনের মধ্যে নাই, আমাদের জানার বাহিরে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আলেম সমাজ এদিকে আসো, মুফতিরা এদিকে আসো, পীর সাহেবরা এদিকে আসো, হাফেজ সাহেবরা এদিকে আসো। যার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম সব আলেমদেরকে আল্লাহ পাক সামনে হাজির করে দিবে। এবার আপনারা বলেন তো দেখি, আলেমদের দাম আছে না নাই? আরো আসতে কোন আলেমদের দাম আছে না নাই? কিয়ামতের ময়দানে এক নম্বর নবীরা সুপারিশ করবে, দ্বিতীয় নম্বর আলেমরা কোথায়? জাহান্নাম থেকে বাহির করে সুপারিশ করে আমার জান্নাতে ঢুকায় দাও। চিৎকার করবেন আল্লাহু আকবার। এবার বলেন, আলেমের দরকার আছে না নাই? এই আলেমরা বলো, জান্নাতের মধ্যে আর কোন নিয়ামত বাকি আছে? আলেমরা বলবে, হ্যাঁ যাই দেন, একটা অপূরণীয় ক্ষতি আছে, একটা ত্রুটি আছে, একটা কমতি আছে। আল্লাহ পাক বলবেন, আলেমরা বলো সেই নিয়ামতটা কি? আল্লাহ বলবে, সব নিয়ামত পাইলাম, নিয়ামত তো পাইলাম, নিয়ামত যিনি দিয়েছেন তারাই তো পাইলাম না, তার দর্শন এখন হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, আমি এখনই আমার দর্শন দিয়ে দেব, আমি আমার জান্নাতবাসীদের সামনে জল আফরুজ হয়ে যাব। আমার আল্লাহ 70,000 পর্দা এরকম করে ফাঁকা করে একটা পর্দার ভিতর দিয়ে যাররা পরিমাণ সময় মানুষ সামনে ওপেন হয়ে যাবে, মানুষগুলো সকলে আল্লাহু আকবার ধরে দিয়ে বেহুশ হয়ে যাবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। মানুষের সামনে এসে সুরিত কণ্ঠ কেমন হবে? আল্লাহর কণ্ঠ। সেই কণ্ঠ দিয়া সূরা রহমান যা আমি আলোচনা করলাম, এই সূরা রহমান আল্লাহ টান দিবেন, মানুষগুলো 70 কোটি বছর পাগল পারা হয়ে যাবে। হুশে আসার পরে বলবে, আল্লাহ আবার তোমার কুদরতি কণ্ঠে সূরা রহমান শুনতে চাই, আমরাও শুনতে চাই। কারা কারা জান্নাতে শুনবো আল্লাহর কণ্ঠে? দুহাত তুলে আল্লাহর দরবারে দেখায় লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তোমার পবিত্র কোরআনে কারিমের 114 সূরার মধ্যে 55 নম্বর সূরা সূরাতুর রহমান আমরা আলোচনা করলাম। তোমার হাবিব বলেছে তুমি নাকি জান্নাতের মধ্যে তিলাওয়াত করে শোনাবে, আমরা যেন শুনতে পারি। আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুন। সকলে মন খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।